মসজিদের পথ জান্নাতের পথ, আর ডিজে পার্টির পথ জাহান্নামের পথ। কথা ঠিক না বেঠে? গান বাজনার পথ জাহান্নামের পথ, নাইট ক্লাব আর মাদকের পথ জাহান্নামের পথ। এবার তুমি ঠিক করে দাও কোন পথে চলতেছো। জান্নাতের পথে চলতে থাকলে চলতে চলতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর জাহান্নামের পথে চলে যতই চাপাবাজি করো যে মৌলবীর আগে জান্নাতে চলে যাইবা, দুনিয়াতেই চাপাবাজি করতে পারবা, মরার পরে চাপাবাজি চলবে না। আমরা এখন সংবিধান সংস্কারের কাজ করতেছি। অনেক শিক্ষিত মানুষ মনে করতে পারে যে মৌলভী সাহেবরা অযৌক্তিক কাজ করেছে। আফসোস সাধারণ মুসলমানদের জন্য। ভারত হিন্দু রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংবিধানের যে 4 মূলনীতি, সেই 4টা মূলনীতি একটা মুসলমান রাষ্ট্রের মুসলমানদের জন্য হতে পারে না। বলবে হুজুর সেকুলারিজম আসলে সমস্যা কি? ছাত্র সমাজকে আমি বলি, দেখো 35 বছর বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম ছিল না, 32 বছর বাংলাদেশের সংবিধানে সেকুলারিজম ছিল না, 72-এ সেকুলারিজম এসছে, আবার 79-তে সেকুলারিজম বাদ। 79-র যে সংবিধান সংস্কার করে এই সংবিধানে 2টা জিনিসকে অ্যাড করা হয়েছে, ভালো করে বুঝো। এক, শুরুতে বিসমিল্লাহ, দ্বিতীয়ত মূল নীতিতে আনা হয়েছে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের কথা। সেকুলারিজম বাদ। এই জন্যে যারা রাজনৈতিক সচেতন আপনারা বুঝবেন, সেই 79 থেকে নিয়ে 11 পর্যন্ত রাম এবং বামেরা প্রায় বলতো যে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই, মানে আবার সেকুলারিজমে ফিরে যেতে চায়। আমাদের দুর্ভাগ্য 11-তে ফেসিবাদ ক্ষমতায় এসে 32 বছর আমার সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল, সবার আগে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিস। ওরা বলে আবার কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে। যার আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাই তার তাহাজ্জুদ আর কোরআন পড়ায় কি কাজে আসবে? আমি প্রায় বলি, দেখেন কোরআন শরীফ পড়ে, কেমন কোরআন শরীফ পড়ে আল্লাহই জানে। আমার ধর্ম আমি, আপনার ধর্ম। ওরা একটা সেকুলারিজমের ব্যাখ্যা দেয়। সেকুলারিজম ব্যাখ্যা কেমনে দেয়? সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা হচ্ছে আমি আমার ধর্ম, আপনি আপনার ধর্ম পালন করবেন, লাকুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। আচ্ছা, ওরা সকালবেলায় কি কোরআন শরীফ পড়ে? আমার বক্তব্যের বাচ্চাও যদি বলি লাকুম দীনুকুম ওলিয়া দিন, কোন সূরার আয়াত বলতে পারবে না? পারবে না। আবার তাহাজ্জুদ কি দিয়া পড়ো যদি ছোট ছোট সূরাই না জানো? এক মুরিদ পীরকে বলে, হুজুর দৈনিক 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর বলে, শাবাশ বেটা, আমি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি না। ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বো মনেই থাকে না, 100 বার কেমনে পড়ো? তো তসবিহ বের করে দেখাইতেছে, কুরসি 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 কুরসি। ওরা সকালে কোরআন শরীফ পড়ে বুঝো না, ওইটাই বলে কুরসি, চেয়ার চেয়ার, গদি গদি, গদি বাঁচাও গদি বাঁচাও। কথা ঠিক না বেঠি? নাহলে আল্লাহর উপর আস্থা বিশ্বাস কেমনে তোমরা উঠায় দিলা? 11-তে সংবিধান সংস্কার করে 15 সংশোধনী এনে আবার সেই পরিত্যক্ত সেকুলারিজম নিয়ে আসছে। তোমরা বলবা হুজুর সমস্যা কি? সমস্যাটা বুঝতে হলে 2টা এক্সাম্পল তোমাদের সামনে থাকতে হবে। ছাত্রদের বলি, দেখো ব্যথাগুলো বুঝবার চেষ্টা করো। আর সাধারণ যারা যুবক আছে, আমি ইদানিং মাহফিলে যে সমস্ত যুবকরা আসে তাদেরকে আমি একটা কথা খুব বারবার বলার চেষ্টা করি। সাধারণ যুবক এখানে কারা কারা আছো স্কুল কলেজের? হাত উঠাও দেখি। হাত উঠালে কি হবে? দেখা তো যায় না। লাইট কি আসার কোনো সম্ভাবনা আছে? কেমনে আসবে? রেলগাড়িতে করে? দ্রুত ফাইটার টাইটার দিয়ে আনার ব্যবস্থা আছে না নাই? জেনারেটর আছে নাকি? আচ্ছা, মনে হয় নাই।
তাহলে তোর লাইটগুলো বন্ধ করে দাও, অন্ধকারে চলো আজকে, এগুলো আমার চোখে লাগে, আমি দেখতেছি না, এই লাইটও বন্ধ করে দাও, এই মোবাইল লাইটগুলো বন্ধ করে দাও। মাশাআল্লাহ, যতটুকু আছে যথেষ্ট। এই আলহামদুলিল্লাহ। কেমনে কেমনে আসছে আল্লাহ, একটু ডিস্টার্ব করো না জেনারেটর ম্যান, আমি কিন্তু কথা দীর্ঘক্ষণ বলবো না। আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবার আলহামদুলিল্লাহ। দেখো কত কথা। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, মাঝখানে একবার ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা আমার কাছে এসে কান্নাকাটি শুরু করে দিল। কিরে বাবা? হুজুর, এতদিন তো আমরা ক্যাম্পাসে নামাজ পড়তাম, চেহারায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ বন্ধু বান্ধবরা মাঝে মধ্যে কটূক্তি করত, এখন তো হুজুর ভয়াবহ বিপদ। কিরে কি বিপদ? হুজুর এই দেখেন, পত্রিকায় দেখেন, জঙ্গিবাদের বৈশিষ্ট্য, জঙ্গিবাদের ক্যারেক্টার। জঙ্গিবাদের বৈশিষ্ট্য কি, জঙ্গিবাদের আলামত কি? পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জঙ্গিবাদের আলামত প্রকাশ করা হয়েছে কি? কথায় কথায় যদি সুবহানাল্লাহ বললে জঙ্গিবাদ, আলহামদুলিল্লাহ বললে জঙ্গিবাদ, জাযাকুমুল্লাহ বললে জঙ্গিবাদ, টাকনোর উপরে কাপড় পরলে জঙ্গিবাদ। এই ধরনের ষড়যন্ত্র করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত দিনদার যুবক আছে তাদেরকে হয়রানি করা হয়েছে এই বাংলাদেশে। কথা ঠিক না বেঠিক? আমি স্কুল কলেজের ছেলেদের প্রায় বলি তোমরা রাজনীতি করো, বলে হুজুর তোমরা রাজনীতি করব না। তুমি যদি রাজনীতি না করো, রাজনীতি কিন্তু তোমাকে ছাড়বে না। দেশটা পরিচালিত হয় রাজনীতি দিয়া। রাজনীতিবিদ যদি ট্রাফিক আইনও করে, সে আইনও তুমি অমান্য করতে পারবা না। বাংলাদেশে যদি বসবাস করো, তুমি রাজনীতি না করলে, ইয়াবাখোর, গাঁজাখোর, ফেন্সিডিল ব্যবসায়ীরা রাজনীতি করে, তারা যত রকমের আইন করবে, প্রত্যেকটা আইন তোমাকে মেনে চলতে হবে। কথা ঠিক না বেঠিক? আলেম হন আর বুজুর্গ হন, যাই হন, রাষ্ট্র যখন কোনো আইন করে, সে আইন কিন্তু অমান্য করার ক্ষমতা থাকে না। গত 16 বছরে বহুত কলা গাছকে আমরা এমপি দেখেছি। ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল। কথা ঠিক না বেঠিক? গাঁজাখোর এমপি ছিল। কথা ঠিক না বেঠিক? কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল, বিবারিয়াতে গাঞ্জাখোর এমপি ছিল। আবার পত্রিকায় মাঝে মধ্যে দেখছি চেয়ারম্যান সাহেব ফেন্সিডিলের বোতল দিয়ে ধরা খাইছে। আচ্ছা, আমার মনে হয় ঠিক না হলে থাক, আর ট্রাই করার দরকার নেই, যথেষ্ট চলতেছে মাশাআল্লাহ। ট্রাই করলে ডিস্টার্ব হইতেছে। এই জেনারেটর ম্যান, ঠিক না হলে এবার যদি ফেল করো বন্ধই থাকবে। ঠিক আছে? এবার মাহফিল তো আজকে শেষ দিন না, কালকে থেকে কাজ করতে বলেন। আচ্ছা, এবার দেখি আমি একটু কলেজ ইউনিভার্সিটি সাধারণ যুবকরা কারা আছো, হাত ওটা দেখি। সংখ্যায় কম, কারণ কি? এই যুবকদের জান্নাতে যাওয়া লাগবে না। আচ্ছা, জান্নাতে যাবে না সবাই? জান্নাতে যাবে কেমনে? জান্নাতের পথে চললে জান্নাতে যাবে, জান্নাতের পথে না চললে তো জান্নাতে যাওয়া যাবে না। এই মাহফিলের পথ জান্নাতের পথ। কথা ঠিক না বেঠিক? মসজিদের পথ জান্নাতের পথ, আর ডিজে পার্টির পথ জাহান্নামের পথ। কথা ঠিক না বেঠিক? গান বাজনার পথ জাহান্নামের পথ, নাইট ক্লাব আর মাদকের পথ জাহান্নামের পথ। এবার তুমি ঠিক করে দাও কোন পথে চলতেছো। জান্নাতের পথে চলতে থাকলে চলতে চলতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর জাহান্নামের পথে চলে যতই চাপাবাজি করো যে মৌলবীর আগে জান্নাতে চলে যাইবা, দুনিয়াতেই চাপাবাজি করতে পারবা, মরার পরে চাপাবাজি চলবে না। যেহেতু সাধারণ স্কুল কলেজের শিক্ষার্থী কম, আমি ওই কথাটা বেশি একটা
লম্বা করবো না, মাদ্রাসা ছেড়ে দিলে আমার কথা আছে অনেক।